নমস্কার, টাইম পাস লাইফে সবাইকে স্বাগতম। আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। আজকে আমি বানাবো 1 কাপ সুজি দিয়ে একটা খুব স্পঞ্জি কেক। দেখুন কিভাবে আমি বানাই। নিয়ে নিয়েছি একটা গামলা, তার মধ্যে নিয়ে নেবো আমি 1 কাপ দুধ। একই কাপে মেপে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনি আর দুধটা দিয়ে ভালো করে গলিয়ে নেবো। চিনিটা যতক্ষণ গলবে না ততক্ষণ আমাকে। দেখুন বন্ধুরা, আমার চিনি আর দুধটা একদম গলে গিয়েছে। এবার দিয়ে দেবো 1 কাপ সুজি। দিয়ে দেবো 1 কাপ সুজি। ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেবো। ওই একই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ময়দা। আপনাদের শুধু সুজি দিয়ে করতে চাইলে ওর মধ্যে আরও হাফ কাপ সুজি দিয়ে দেবেন। বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফ্যাটিয়ে নিতে হবে। আমার মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। এর মধ্যে আরও একটা জিনিস মিশিয়ে দেবো। আমি একটু আলাদা করে অল্প একটু দুধ নিয়েছি বাটিতে। দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, দিচ্ছি ওর মধ্যে হাফ চামচ বেকিং সোডা। দিয়ে এই ব্যাটারটাকে আমি খুব ভালো করে ফেনিয়ে নেবো যতক্ষণ ফেনা ফেনা না হবে। দেখুন বন্ধুরা, আমার ফেনা ফেনা তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটি মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ফেনাটা কত সুন্দর হয়েছে। আমি মিশ্রণটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। অবশ্যই বন্ধুরা ঢেকে রাখবেন। ততক্ষণ আমি গ্যাসটা ধরিয়ে একটা কড়াইতে লবণ বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আপনারা চাইলে বালি দিয়েও করতে পারেন। আমার কাছে লবণ আছে, লবণ দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে। লবণটা গরম হতে লাগুক। দেখুন বন্ধুরা, আমি এই বাটিটার কেকটা বানাবো, ওই জন্য বাটিটার গায়ে একটু সাদা তেল লাগিয়ে নেবো। এবার ওর উপরে একটু ময়দা দিয়ে দেবো। ময়দাটা একটু দিয়ে চেলে নেবো। চারিপাশে ময়দাটা লাগিয়ে নেবো। এরকম একটা মাপের পেপার কেটে নিয়েছি, এটা বসিয়ে দেবো। এই বাটিটার উপরেও একটু তেল দিয়ে নেবো খবরের কাগজটার উপরে। 10 মিনিট পরে চলে এসেছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেবো। আমার ব্যাটারটা বেশ বসে গিয়েছে। ওর মধ্যে দিয়ে দেবো ওই একই কাপের পরিমাণে হাফ কাপ তেল। তেলটা দিয়ে আমি আরও ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেবো। দেখুন আমার ব্যাটারটা খুব সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি ওই পাত্রে ঢেলে নেবো। সবসময় পাত্রে ব্যাটারটা ঢালার সময় একটু উঁচু করে ঢালবে, তাহলে খুব সুন্দর হবে। বাটিটাকে ঠিক আমি এরকম করে একটু করে নেবো, স্প্রেড করে নেবো, যাতে ওর ভিতরে হাওয়া থাকলে বেরিয়ে যাবে। দেখুন আমার কেকের জন্য লবণটা গরম হয়ে গিয়ে এবার এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেবো লবণের উপরে। দেখুন বন্ধুরা, আমি কড়াইয়ের ভিতরে বসিয়ে দিয়েছি। এবার এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো অন্তত 40 থেকে 45 মিনিটের জন্য, মিডিয়াম আঁচে রেখে। আমার কেকটা ফুলে উঠেছে। এবার ওর উপর দিয়ে কিশমিশ আর একটু কাজু সাজিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আরও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো। আমি ঢাকনাটা খুলে দেখে নেবো। দেখুন বন্ধুরা, আমার কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। আমি একটা কাঠি দিয়ে দেখে নেবো কেকটা রেডি হয়েছে কিনা। দেখুন একটু কেকটা লেগে যায়নি, আর তার মানে কেকটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেবো। দেখুন আমি কেকটা নামিয়ে নিয়ে এসেছি। এবার আমি ঠান্ডা হওয়ার জন্য একটুখানি সময় রেখে দেবো, তারপরে তুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে কেকটা। দেখুন বন্ধুরা, আমি এরকম একটা ছুরি দিয়ে চারিপাশটার থেকে তুলে নেবো কেকটা। দেখুন বন্ধুরা, বাটিটাকে উপর করে আমি হাত দিয়ে একটু এরকম করে নেবো। দেখুন আমার বন্ধুরা কত সুন্দরভাবে কেকটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর নরম আর সফট হয়েছে। 1 কাপ সুজি দিয়ে কত সুন্দর কেক হয়েছে। আমি কিশমিশগুলো একটু পরে দিয়েছিলাম বলে আমার ঠিকঠাক কিশমিশগুলো আর কাজুগুলো হয়নি। আপনারা একটু কাঁচা থাকতেই দেবেন। কেকটা এত সুন্দর হয়েছে, কেকটা ফেটে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমরা কেকটা কেটে দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর নরম হয়েছে আর ভিতরটা কত সুন্দর লাঞ্চ টাইপের হয়েছে, কত সুন্দর নরম সফট হয়েছে। 1 কাপ সুজি দিয়ে আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার আগ্রহটাকে আরেকটু বাড়িয়ে দেবেন। নতুন রেসিপি দিলে সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ।